ঈদের দিন সবার কত কিছু প্ল্যান থাকে, নতুন জামা পরে ঘুরতে যাবে, আর আমরা বাড়ির বউরা আমাদের এই সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে রান্না করতে করতেই সময় পার হয়ে যায়, আর বাকি সময়টা তো আমি ঘুমিয়েই কাটিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবাই অনেক ভালো আছে। তো এই তো ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকেই, মানে চাঁদ রাত থেকে। রাত প্রায় 1টা বাজে, তখন আমি সেমাই রান্না করতেছি। এই সেমাইটা রান্না করতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি চেষ্টা করি চাঁদ রাত্রে এটা রান্না করে রাখতে। একা হাতেই যেহেতু সবকিছু রান্না করতে হয়, সবকিছু করতে হয়, সেই জন্য চেষ্টা করি কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখতে। এই সেমাইটা আমি রাত্রে সবসময় বানায় রাখি। অন্য সেমাইগুলো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কিন্তু এই সেমাইটা রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। অন্য সেমাইগুলো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে রান্না করি। এই তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু সেমাই রান্না করা শুরু করে দিছি। আর এই সেমাইটা রান্না করতে যাই না, আমার আব্বুর কথা অনেক বেশি মনে পড়তেছিল। এই সেমাইটা আমার আব্বুর অনেক বেশি পছন্দ। শুধু ঈদ বলে না, যখনই আমি এই সেমাইটা রান্না করি অনেক বেশি মনে পড়ে আব্বুর কথা। তো যাই হোক, এদিকে কিন্তু আমি লাস্টে সেমাই, তারপরে লম্বা লম্বা যে সেমাইগুলো আছে ওইটাও রান্না করে নিছি। তো সেমাই রান্না করা শেষ করে এখন এই তোমার মেয়ে ঘুম থেকে উঠে পড়ছে। চাচকে নিতে আসছে, তাড়াহুড়ো করে ঘুম থেকে তুলে তো গোসল করাই দিছে। এখনই তো রেডি করে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে না। নতুন জামা কাপড় পরলে এত বেশি খুশি হয়ে যায়, মানে নতুন জামা কাপড় পরার জন্য পাগল হয়ে যায় সব সময়। তো যাই হোক, ওকে রেডি করে তারপর চাচু নিয়ে গেছে। এখন এই তো আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। তো ঘর বাড়ি একটু টুকটাক গুছিয়ে নিছি। ঘরগুলো গুছিয়ে রেখে তারপরে এখন এই তো আবার রান্নাঘরে চলে আসলাম। দুপুরের জন্য রান্না বান্না করতে হবে। এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের ঈদ, মানে বিয়ের পরে ঈদ বলতে এটাই, মানে আমার কাছে মনে হয় রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, খাওয়ানো, এগুলোই হচ্ছে ঈদ। এখন যত দিন যাচ্ছে বড় হচ্ছি, ততই ছোটবেলাটাকে মিস করতেছি। ছোটবেলায় তো ঈদের সময়, এই সময় মানে ঘুম থেকে উঠেই নতুন জামা কাপড় পরেই সালামি নেওয়ার জন্য বসে থাকতাম, কখন আব্বু নামাজ পড়ে আসবে আর সালামি নিব। আর এখন তো ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে আসতে হয়, রান্না বান্না করতে হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত তো এগুলো করতে করতে সময় চলে যায়। রান্না বান্না করা, ঘর গোছানো, এগুলো করতে করতে দুপুর হয়ে যায়। তারপরে তো বাকি সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই। ঈদের দিন তখন আর আসলে কোথাও বের হওয়ার মতো এনার্জিও থাকে না, সেই জন্য আর ঈদের দিন কোথাও যাওয়া হয় না। কোথাও যদি যাওয়া হয় তাহলে 2-3 দিন পরেই একটু বাইরে বের হই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না বান্না অর্ধেক হয়ে গেছে। এখনই তো ডিমের কোরমাটা রান্না করব। তার জন্য ডিমটা আগে একটু ভালো করে, মানে একদম হালকা করে একটু ভেজে নিছি, লাল লাল করেই নয়, সাদা সাদা আছে। এখন এর তো মশলাটাও ভালো করে কষিয়ে নিব। আমার কাছে পোলাওর সাথে রোস্ট, গরুর মাংস, এগুলোর থেকে না ডিমের কোরমাটাই সব থেকে বেশি ভালো লাগে। পেঁয়াজ কুচিগুলো হালকা করে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ বাটা, তারপর বাদাম বাটা একসাথে দিয়ে খুব ভালো করে কষাই নিছি। আর এটার মধ্যে আমি হালকা একটু মরিচের গুঁড়া দিছিলাম, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখনই তো ডিমগুলো দিয়ে এখন দুধ দিয়ে রান্না করে নিব। কোরমাটা সবসময় দুধ দিয়ে রান্না করলেই কিন্তু বেশি মজা লাগে, পানি দিয়ে রান্না করলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। সেই জন্য আমি সবসময় দুধ দিয়ে রান্না করার চেষ্টা করি। লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। আর সাথে একটু চিনি দিয়ে দিব। রান্না বান্না মোটামুটি শেষ। এখন এর তো পোলাওটা রান্না করে নিব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে কিছুটা দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসার, খেতেও মজা লাগে। তো রান্না বান্না শেষ করে আমিও গোসল করে চলে আসছি। এখন লম্বা একটা ঘুম দিব খাওয়া দাওয়া শেষ করে। আমার সালামি তো আমি আগেই নিয়ে নিছি, এখন হচ্ছে মেয়ের পালা। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ঈদ কেমন কাটলো সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।